ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে ওয়েলকাম জানাই। তো আজ শুক্রবার, বাজে এখন সকাল প্রায় 12টা। আমরা ব্লগটাই শুরু করছি। আর আজকে তো তোমরা জানো ব্যাঙ্গালোরে লাস্ট দিন, কাল সকালেই আমাদের ট্রেন রয়েছে। আমরা কাল বেরোচ্ছি পুরুলিয়ার জন্য। তো আজকে সারাদিন একটু একটু করে রেডি হচ্ছি, কোনো রকম রেডি হওয়ার এবারে কোনো মানে এখনও অবধি হয়নি, ট্রলিগুলো বার করাও হয়নি। তো দিন কতকের জন্য যাওয়া হচ্ছে, সে কারণে বেশি কিছু নিয়ে যাওয়ার নেই, ওদিক থেকে নিয়ে আসারই বেশি রয়েছে জিনিসপত্র। তো দেখো শ্যাম্পু করব, তেলটা লাগাচ্ছিলাম, সেই তেলটা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর সত্যি বলতে এটা মানে রিয়েলি ওয়ার্কস আর কি, খুব ভালো কাজে দিয়েছে। কারণ ব্যাঙ্গালোরের ওয়েদারে আমার এতটা চুল উঠছিল, এখন দেখো একদিনেই ম্যাজিকের মতো মানে পসিবল না বন্ধ হয়ে যাওয়া। তো মোটামুটি এটা আমি 15-20 দিন মানে 2-3 সপ্তাহ ইউজ করলাম, ভীষণ ভালো কাজ দিচ্ছে। মানে আমার ঘরে চারিদিকে চুল পড়ে থাকতো বেশি, এখন সে পরিমাণটা কমেছে। ঝাড়ু দিয়ে চুল উঠতো অনেক বেশি, যখন পরিষ্কার করতাম এখন অনেকটাই কমেছে। তো এটাই রেগুলারলি ইউজ করব, আশা করি মানে আরও ভালো বেনিফিট পাবো। তোমরাও পারলে এই জিনিসটা ইউজ করো, সিরিয়াসলি ভালো কাজ দিচ্ছে। তো চলো আজকে প্যাকিং আছে, বিকেলে গাড়িগুলো পুজো করানোর আছে। 1 সপ্তাহ হয়ে গেল আমাদের গাড়িগুলো পুজো করাতে যাওয়া হয়নি। ব্লগটা শুরু করছি, আপাতত যখন স্নানে যাই, শুক্রবারের আজকে পূজা টুজাও রয়েছে। চলো চলে এসেছি ঠাকুর ঘরে। আমার গোপালকে স্নান করিয়ে কাঁচা জামা পরানো হয়ে গেছে, তবে আজকে না ফুলগুলোও শেষ হয়ে গেছে। প্রসাদের সঙ্গে এবার ফুলও শেষ। মায়ের লাগানো নয়নতারার গাছ থেকে গোটা কত ফুল নিয়ে এলাম, সেগুলো দিয়েই আজকে পূজা সারলাম। আর সন্তোষী মায়ের বইটাও এখানে রেখে দিয়েছি, পড়া হয়ে গেলে ব্যাগে এরপরে ভরে নেব। মন্দিরে যেয়ে আবার সেটা তো জমা দিয়ে দিতে হবে। সামনের সপ্তাহেই রয়েছে শুক্রবার দিন আমার উদযাপনের দিন, তো তখন তো বইটা জমা করে দিতে হবে। পূজা শেষ করে চলে এসেছি রান্নাঘরে। আজকে মোটামুটি নিরামিষ, টক ছাড়া রান্না তো হয়ই, তার সঙ্গে সঙ্গে আবার ফ্রিজটাকেও কিছুটা খালি করে যেতে হবে। কারণ অনির্বাণ বা জোজো ওরা আর সবজি দিয়ে অতটা কিছু রান্না সেভাবে করে না। বানাচ্ছিলাম আজকে শুক্তো, নিরামিষের দিনে এটা একটা বড় ভরসা। তো আজকে আবার ড্রামস্টিকও দিয়েছি, মানে সজনে ডাঁটা, যদিও বা বিশাল মোটা মোটা। এখানে পাতলা সজনে ডাঁটা পাওয়াই যায় না, সারা বছরই এই মোটা ডাঁটাটা পাওয়া যায়। তো শুক্তোতে দিতে বেশ ভালোই লাগে। বছরে মোটামুটি এটা হলো আমাদের প্রথম সজনে ডাঁটা খাওয়া। আমি গেলে ওখানে হয়তো খেতে পাবো, কিন্তু অনির্বাণের এখন তো যাওয়া হচ্ছে না, তাই এখানে বসে এই সজনে ডাঁটাই ভরসা। একটু দুধ শুক্তো বানাচ্ছিলাম, সর্ষের তেলে 5 ফোড়ন দিয়ে সবজিগুলো ভাজতে দিয়েছি। আর অপরদিকে সর্ষে, পোস্ত, তার সাথে গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি বরাবর শুক্তো বানানোর ক্ষেত্রে উচ্ছেটাকে আলাদা করে ভাজি, না হলে প্রথম থেকেই অনেক তেতো হয়ে যায়, ওগো তখন আর খেতে পারে না। এই হলো আজকে আমাদের শুক্রবারের স্পেশাল লাঞ্চের থালি। গোয়াশুটি ভাজা, কচু ভাতে, বাটা পোস্ত, তার সঙ্গে ডাল, এটা আবার স্পেশাল বিরির ডাল, আর তার সঙ্গে শুক্তো আর সাবুর পাঁপড়। আমিও আমার আজকের দিনের উপোসের খাবার এ যাবৎ শেষবারের মতো নিয়ে বসলাম। সাবু ভিজে, তার সঙ্গে একটু গুড় নিয়েছি, বেদানা, কলা, ড্রাই ফ্রুটস, সাথে লাড্ডু আর প্যাড়া থাকে, কিন্তু ওই যে বললাম শেষ হয়ে গেছে। পিঁপড়ে ধরে দেয়, অযথা শেষ না করলে তখন নষ্ট যাবে, আর একদিনে তো শেষ করাও সম্ভব নয়। এটাই এরপরে প্রাণ ভরে বেশ তৃপ্তি করে এখন খাওয়া হবে। আমরা এবারে বেরোচ্ছি, আজকে 3টে গাড়ি 3 জনে নিয়ে বেরোচ্ছি পুজো করাতে মেনলি, নাহলে 3টা গাড়ি 3 জনে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। তো পাশে আমাদের এখানে হনুমান মন্দির রয়েছে, বজরংবলীর মন্দির, সেখানেই যাব। আর তারপরে কালকে তো যে ঘরে যাচ্ছি, টুকিটাকি জিনিসপত্র নেবার আছে ট্রেনে, খাবার জন্যেও আর ঐশীর জন্যেও। তো সমস্ত কিছুর জন্য আমরা বেরোচ্ছি একটু, সেই 8টা বেজেই গেল চলো, ক্রিসমাস অনেক দেরি, প্রভু এগুলো বার করে আমার কাজগুলো বাড়িয়ে দিচ্ছে। যাই হোক, বেরোনো যাক।
বাড়ি থেকে বেরোনোর সময় এত বড় চাঁদটাকে দেখে মনে পড়লো আজকে তো পূর্ণিমাও ছিল। যাই হোক, পূর্ণিমার দিনে নিরামিষ খাওয়া হয়েছে সেটা ভেবেও মনটা শান্তি লাগলো। আর নিচে দাঁড় করানো হয়ে গেছে আমাদের 3টে স্কুটি, একদম অ্যাসেন্ডিং অর্ডারে। অ্যাসেন্ডিং অর্ডারটা হয়েছে মানে প্রাইস ওয়াইজ, রেড থেকে ব্ল্যাকে হয়েছে শেষ। সমস্ত কিছু আমরা এবারে জোগাড়যন্ত্রী করে বেরিয়ে পড়বো পূজার জন্য। চলুন এবার যাই। চলো, কে কোনটা? আচ্ছা, আমার জন্য মাঝেরটা ওয়েট করছে। চলো। মন্দিরে পণ্ডিতজির কাছ থেকে জেনে নিলাম প্রথমেই গাড়িগুলো পুজো করতে লাগবে 3টে মতো ফুলের মালা, 6টা মতো কাগজি লেবু আর 4টা নারকেল। সেই মতো জিনিসগুলো নিতে প্রথমেই চলে এসেছি মন্দিরের পাশেই যে দোকানটা রয়েছে। সেখানে ফুলের মালাগুলোর বেজায় বাজে অবস্থা, কিন্তু কিছু করাও নেই। এত রাত্রিবেলায় আর কোথায় যাব বলুন? সেই আমরা এসেছি বজরংবলীর মন্দিরটাতে। বাড়ির পাশে মন্দির বলতে সবচেয়ে কাছে এটাই। তো এখানে গাড়ি পুজো হতে দেখেছি, তাই এখানেই এলাম। তো গাড়িগুলোতে প্রথমে মালাটা পরিয়ে দিচ্ছেন পণ্ডিতজি। এখানে একটু অন্যভাবে পূজা হয় দেখলাম। আমাদের গাড়িগুলো আনার আগে আরও 2খানা গাড়ির পূজা হচ্ছিল, তখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। মন্দিরে পুজো সেরে আমরা এবারে চলে এসেছি আমাদের বাড়ির পাশেই একখানা নতুন মল খুলেছে। দেখি কালেকশন কেমন। আমাদের বাড়ির পাশেই এই মলটা রয়েছে। দূর থেকে দেখলে মনে হচ্ছে যেন কেমন লাগছে, কিন্তু ঘাটলে এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে না, মানে ওই ফার্স্ট কপি সেকেন্ড কপি ওরকম টাইপের জিনিসগুলো রয়েছে। তো নিতে এসেছিলাম একটা টপ প্যান্টের, যাই হোক কিছু, কিন্তু অনেকগুলো পছন্দ হয়েছে। এত সুন্দর সুন্দর জিনিসগুলো ওদের পরে দেখাচ্ছি। অনির্বাণ আমার অফিসের টি শার্ট নিতে গেছে, আমি দেখছিলাম আমারও টপ আমার সাইজের। বুঝছি বুঝছি, হারিয়ে যাবে তুমি। সবার বাজার মোটামুটি কমপ্লিট। এবার আমি একটু ঘুরে ফিরে দেখছিলাম সব শেষে। এখানে বিভিন্ন নামি দামি ব্র্যান্ড, যেগুলো আমি চিনতে পারছি, বিবা, অরেলিয়া জামা কাপড় অনেকটাই কম প্রাইসে দেখতে পাচ্ছি। জুতোর কালেকশনগুলো দেখছিলাম ঘুরে ঘুরে আমি, আর সাথে অনির্বাণও। তো সবগুলোর মধ্যে মোটামুটি আমার সাইজে হবে ওই রকম একটা পছন্দ করেছি। ভীষণ সুন্দর স্টাইলিশ, একদম পেস্তা গ্রিন কালারের, কিন্তু তাও মনে হচ্ছে সাইজটা একটু গন্ডগোল হচ্ছে। তাই এবারে না নিয়ে ব্যাস বাকি জিনিসপত্র কিছু নিলাম, তারপরে বেরিয়ে পড়েছি। যাবো এবার একটু মিষ্টির দোকান। ব্যাঙ্গালোরে এমনিতে মিষ্টির দোকানে মিষ্টি কিনে খাওয়া সত্যিই রেয়ার, একটু সুযোগ পেলে তখন খাওয়া হয় আর কি। এখানে মিষ্টির প্রাইস কিন্তু ভীষণ বেশি। তো আমাদের বাড়ির পাশে এই আরেকটা মিষ্টির দোকান খুলেছে। যেদিন খুলেছিল সেদিন একদিন খাওয়া হয়েছিল, আর আবার আজকে এসেছি। ঐশীর ডিমান্ড মাইসুর পাক নিয়ে যেতে। ব্যাঙ্গালোর থেকে সত্যি নিয়ে যাওয়ার মতো মিষ্টি বলতে এই মাইসুর পাখি। ভীষণ ভালো একটা ঘিয়ের স্মেল আসে এই মিষ্টিটা থেকে। তো সেটাই কিছুটা নিলাম, আর ঘুরে ঘুরে বাকি সমস্ত মিষ্টি দেখতে যাচ্ছি। এখানে সমস্ত মিষ্টি কেজি ওয়াইজ পাওয়া যায়, তো আবার বাঙালি মিষ্টি দেখতে গেলে সেটা তখন পিস ওয়াইজ পাওয়া যায়। প্রচণ্ড দাম এখানে মিষ্টির, ওই জন্য সেভাবে খাওয়া হয় না। আমরা মিষ্টি বলতে খাই ওই ক্যানের মিষ্টি, লালের রসগোল্লা বা গোলাপ জামুন, হলদিরামের রসগোল্লা বা গোলাপ জামুন, ওই সমস্ত কিছু আর কি। যাই হোক, কিছু মিষ্টি নেওয়া হয়েছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। চলুন এরপরে আরেকটা বিখ্যাত জিনিস এখানের, সেটা হলো বানানা চিপস। হট চিপসের দোকান থেকে এই বানানা চিপসটা নিয়ে যায়, বেশ ভালো খেতে হয়। সেটাই কিছুটা নিলাম বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আর ট্রেনেও খাওয়া হবে, 2 দিন ধরে ট্রেনের সফর, তো খাই খাই করবেই মনটা। বাড়ির পথে এরপরে রওনা দিয়েছি। রাত্রি প্রায় বেজে গেছে 10:30, পৌনে 11টা। এখনো পর্যন্ত আমার কিছুই বাগানো গোছানো হয়নি। চলুন বাড়ি ফিরি। একটু আগেই আমরা ফিরে এলাম, আর এখনো অবধি আমার প্যাকিং হয়নি। জাস্ট এবার ট্রলিগুলো বার করবো। সবাইকে খেতে দিয়ে দিলাম, ঘড়ির কাটায় প্রায় 11টা।
যাই হোক, কন্টেনারগুলো বার করে রাখলাম, প্যাকিং করে ঘুমিয়ে যাব। আর মোটামুটি 3টা 3:30 নাগাদ উঠবো। যতটা পারি খাবার বানিয়ে নিয়ে যাব কালকের জন্য। আর পরশুদিন এমনিতেও থাকবে না, যাই নিয়ে যাই পরশুদিন অবধি নষ্ট হয়ে যায়। তো দেখা যাক কী কী পারি বানাতে। 3:30 3:30টার মধ্যে উঠে যাব। উঠে গেলেই ভালো, তখন ট্রেনে আরও ঘুম আসবে, ভালোই ঘুমিয়ে ঘুমিয়ে অনেকটা সময় কেটে যাবে। এবার ব্যাপার হলো নিয়ে যাব 2টো ট্রলি। একটা দিদির ট্রলিটা এনেছিলাম ওইটা, আর আমার একটা নিয়ে যেতেই হবে, কিন্তু নিয়ে যাওয়ার মতো কিছু নেই। মানে এরকম হচ্ছে ব্যাপার। পোগরি জামা কাপড় কিছু প্যাক করব। চলো এবার দেখি কী কী নেওয়া যায়। মোটামুটি 1.5 ঘন্টা মতো লাগলো প্যাকিং কমপ্লিট করতে। আর এই হলো আমাদের এবারের লাগেজ, ভীষণই কম। তো যাই হোক, এই সমস্ত কাজ কমপ্লিট করে রাতের খাবারটা নিয়ে বসেছি। আর সঙ্গে একটু এডিটিংয়ের কাজও বাকি রয়েছে, সেটা করে এখন শুয়ে পড়ব। ঘড়ির কাঁটায় প্রায় বাজে এখন 12:30। মোটামুটি আবার 3টে 3:30 নাগাদ ওঠার প্ল্যান তো রয়েছে। চলুন তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।